ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা, অত্যাচার এবং 5 জন সাংবাদিকের খুনের প্রতিবাদে সরব হয় সাংবাদিকরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ ধারণ করে সাংবাদিকরা প্রতিবাদ করেন। তাদের দাবি, সাংবাদিকদের নিরাপদ রাখতে হবে এবং 5 জন সাংবাদিকদের যারা খুন করেছে তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিন সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক অলোক ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো একবার আপনাদের। সম্মানীয় আমাদের আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা, আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়েছি। বাংলাদেশে যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে সংশোধন নিয়ে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্র জগতের লোক এবং মিডিয়া জগতের লোক এসেছে। আপনারা জানাচ্ছেন ইতিমধ্যেই 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে আমাদের যারা ওপারে যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন। আমাদের অনুরোধ, সংবাদপত্র এবং সাংবাদিক এবং গণতন্ত্রের 4র্থ স্তম্ভকে আপনারা মুক্ত করে দিন। আমরা আবারও অনুরোধ রাখবো আপনাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা, সাংবাদিক নিধন বন্ধ করুন, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করুন এবং একটা ভয়মুক্ত এবং সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে 10টা সংগঠন একত্রিত হয়েছি এবং 10টা সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও বলছি যে সমস্ত বিশ্বের সাংবাদিকরা যাতে একত্রিত হয় এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যাতে সবাই প্রতিযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।